ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগে স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের। ইতিমধ্যেই 3 স্কুল শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় সোমবার পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা। সেই আবহেই আবার প্রাথমিক স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবা গোয়ালপাড়া এপি স্কুলে। অভিভাবকদের অভিযোগ, এই স্কুলের এক শিক্ষক লিটন কীর্তনিয়া অনেকদিন ধরেই ছাত্রীদের সাথে অশালীন আচরণ করছেন। শিক্ষকের এই আচরণের জন্য কয়েকজন ছাত্রী রীতিমতন ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। দিনের পর দিন মেয়ে কেন স্কুলে যাচ্ছে না তার কারণ জানতে চাইলে অভিভাবকেরা গোটা বিষয়টি জানতে পারে এবং আজ তারা স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছেও তাদের ক্ষোভ উগরে দিয়ে বিচারের দাবি জানান, যদিও অনেকেই আবার বিষয়টি ধামাচাপা দিতে তৎপর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়, যদিও অভিযুক্ত শিক্ষকের আজ দেখা পাওয়া যায়নি। অভিভাবকরা জানান, স্কুলে তারা তাদের প্রাণাধিক প্রিয় সন্তানদের শিক্ষক শিক্ষিকাদের দায়িত্বেই রেখে যান। তারা এই ভেবে নিশ্চিন্তে বাড়ি ফেরেন যে শিক্ষক শিক্ষিকাদের কাছে নিরাপদে থাকবে তাদের সন্তানরা। কিন্তু রক্ষকই যেখানে ভক্ষক, সেখানে বাবা মায়েরা কিভাবে পাঠাবেন তাদের সন্তানদের স্কুলে? প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। আচ্ছা, অনেক মেয়ে গান দিয়েছে, গঙ্গার গায়ে হাত দিয়েছে, তারপরে আরো জানি কি কি নাম ছিল মেয়েদের, অনেক বাচ্চা আছে, আমার বাচ্চা একা না, আরো অনেক বাচ্চা আছে, সবই মেয়ে, তাই তো? সব মেয়েদের গায়ে। এটা কোন স্কুল? এটা হচ্ছে ধোপা গোয়ালপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। দিয়ে আপনারা কিছু বললেন? আমরা স্যারকে গিয়ে বললাম, স্যার চুপচাপ শুধু শুনে গেল, কিছু বললো না। এটা কতদিন ধরে হচ্ছে? এটা কতদিন ধরে হচ্ছে? এটা মানে অনেকদিন ধরে হচ্ছে, কিন্তু মানে বাড়িতে গিয়ে মেয়েরা তো কিছু বলতে চায় না, মানে ভয় পাচ্ছে বলতে গিয়ে দিয়ে মানে 2-1 দিন আগে মনে হয় এখন স্কুলে আসছে না, এটা সবারই স্বাভাবিক, মা বাবা বলবে স্কুলে যাচ্ছিস না কেন, এটা বলবে। দিয়ে হচ্ছে এখন মেয়েরা এখন কেঁদে গিয়ে মার কাছে গিয়ে বলছে যে লিটন স্যার এরকম স্কুলে গিয়ে আমাদের নাকি গায়ে হাত দেয়। কেন? এমন কটা মেয়ে এরকম আছে? এরকম অনেকগুলো আছে, আমি বলতে পারছি না, অনেকগুলো আছে। লিটন এই স্কুলের মাস্টার, তাই তো? লিটন স্যার এই স্কুলেরই মাস্টার। লিটন স্যারকে ভেবেছিলাম যে ভালো মানুষ, আচ্ছা, কিন্তু লিটন স্যার যে এইরকম যে অভদ্রতা করবে ভাবতে পারিনি। আচ্ছা, সত্যি লিটন স্যারকে ভেবেছিলাম। আপনি কি গার্জিয়ান একজন? হ্যাঁ, আমি একজন গার্জিয়ান, আমার মেয়ে 5-এ পড়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে শিখা বসাক, আমার নাম। আমার মেয়েও 5-এ পড়ে। আমার মেয়েও মানে এরকম মনে করে, আমার মেয়ের কাছে বললে পরে বলে পাশে গিয়ে বসে গায়ে হাত দেয়। কেন উনি সেটা করবে কেন? হ্যাঁ, আপনি স্যার চেয়ারে বসুন, চেয়ারে বসে ছাত্রদের সাথে ক্লাস নিন, চেয়ারে বসে হচ্ছে ছাত্রদের সাথে কথা বলুন, ব্যাস, এই তো, এইটুকু, আর তো কিছু নেই। উনি তাহলে মেয়েদের প্রতি আকর্ষণ, তাই তো? একদমই তাই, মেয়েদের প্রতি ওনার আকর্ষণ ছিল বেশি মনে হয়। তাহলে ওনার ঘরে কি মেয়ে নেই? হ্যাঁ, ওনার ঘরে মেয়ে নেই। আজকে তাহলে আপনার ছেলে কি আমার মেয়ে কি? আজকে স্কুলে যখন আসে তখন কাদের দায়িত্বে থাকে? স্যার ম্যামদের দায়িত্বে থাকে। তাহলে আমার মেয়ে হলেও আছে, আপনার মেয়ে হলেও আছে। তাহলে হচ্ছে আপনার মেয়েকে যদি আপনি কন্টিনিউ যদি বাড়িতে যদি দায়িত্বে রাখতে পারেন, তাহলে আমার মেয়েকে আমি স্কুলে দিয়ে যাব, কোন দায়িত্বে দিয়ে যাব? ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।